আসসালামাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবারও একটা সুস্বাদু সিমুই রান্নার রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। আমি গত 3-4 দিন মতো ভিডিও আপনাদের সামনে দিতে পারিনি, শরীরটা খুব অসুস্থ ছিল। তাই আবার আমি একটা রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা অবশ্যই এটা দেখবেন। আমি আজকে সিমুই রান্না করা দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এবার আমি ভালো করে গ্যাস জ্বালিয়ে গরম করে নেব। কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এতে 1 চামচ মতো রেড কাউ ঘি দিয়ে দিলাম। আপনারা যে কোনো ঘি দিতে পারেন। ঘিটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিমুইটা দিয়ে ভেজে নেব। আমি এখানে সাবুদানা সিমুইটা নিয়েছি। এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, সিমুইটা আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আবারও আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আমি এবার এতে এলাচ, লবঙ্গ আর দারচিনি অল্প দিয়ে দিলাম। অল্প কাজু বাদাম আমি এটাকে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে অল্প করে ভেজে নেব হালকা বাদামি কালার মতো। এগুলো ভাজা হয়ে গেলে হয়ে যাবে। এই দেখুন, এটা ভাজা ভাজা হয়ে গেছে বাদামি কালার। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। আমি এখানে এমনি লিকুইড দুধ দিয়েছি 250 পরিমাণে। এবার আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আমি অল্প আমুল দুধ দেবো, প্রায় 50 গ্রাম মতো আমুল দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি নারকেল কুড়ো দিয়ে দেবো। আমি এখানে একটা নারকেল ভেঙে হাফ নিয়েছি। আপনাদের যদি সিমুইটা বেশি রান্না করেন তাহলে গোটা নারকেল একটা দেবেন। আমি অল্প সিমুই রান্না করছি বলে তাই হাফ দিয়েছি। নারকেলটা দিলে খেতে ভালো লাগে। আপনারা সিমুইটা ঘি না দিয়েও সাদা তেলেও ভাজতে পারেন। ঘিটা দিলে গন্ধটা ভালো হয়, তার জন্য ঘি দিয়েছি। আমি এতে সামান্য পরিমাণে লবণ দেবো। দুধটা এবার অল্প ফুটে উঠেছে, তাই আমি এতে চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। এই দেখুন, দুধটা আমার কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি ভাজা সিমুইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন কীভাবে টকবক করে ফুটছে। 2 থেকে 3 মিনিট ফোটাবো, বেশি ফোটাবো না। সিমুইটা একটু শক্ত শক্ত টাইপের থাকলে খেতে ভালো লাগে, বেশি নরম করে দিলে ভালো লাগে না। আমার সিমুই রান্না হয়ে গেছে। এবার আমি অল্প আবার ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখুন, আমার সিমুই রান্না একদম রেডি। আপনারা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। গরম গরম এরকম সিমুই রান্না করে আপনারা খেয়ে দেখবেন, নারকেল দিয়ে করে একবার খেয়ে দেখবেন। আমি আমার মতো করে আপনাদের দেখিয়েছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। পাশের বেলঘন্টিটা বাজাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আগামী পর্বে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।